বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা আমার। মিথ্যা গল্পের ফুলজুরি, রাতের ভোট, দমন পীড়ন আর লাশ ফেলে ক্ষমতার মসনদে টিকে থাকতে চেয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু আপামর জনতা সেটা মেনে নেয়নি। গত 5 আগস্টের পরও পতিত আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলের পায়তারা করছে। বর্তমানে দলটির একটাই পরিকল্পনা, দেশকে অস্থিতিশীল করে আবারও শেখ হাসিনাকে যে কোনো উপায়ে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানো। এমনটাই জানা গেছে দেশের গোয়েন্দা সূত্রের ভিত্তিতে। শুধু তাই নয়, এমন পরিকল্পনা বাস্তবায়নে ঢাকায় বসেই কনভেনশন হলে আওয়ামী লীগের 400 থেকে 500 জনের একটি দল প্রশিক্ষণ নিয়ে গেছে। কিভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে, ঘটনার পর কিভাবে পালাবে, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবে, জনসমাগম কোথায় ঘটাবে প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। এর নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। তাদের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। সেখানে অংশ নেন 400 নেতাকর্মী। এই পরিকল্পনায় শেখর ও নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে নাশকতার ছক হচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল শাহবাগ ঘিরে। এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার মহাপরিকল্পনাও তাদের ছিল। পরিকল্পনায় অংশগ্রহণে শম্পা, সোহেল রানা সহ ঢাকা থেকে 14 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার পর 2 দফা রিমান্ডে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, কনভেনশন হলটি বুকিং করেন শামীমা নাসরিন শম্পা। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বহুদিন ধরে জড়িত। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল। ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন, এই জন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে। এই পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিলেন সোহেল রানা। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গোপন সূত্রে আরো জানা যায়, প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের 400 জন নেতাকর্মী। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক ছদ্মনাম। কারো পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি, কেউ কার্পেন্টার, কাউকে বানানো হয় বাগান পরিচর্যাকারী বা অন্যান্য শ্রমজীবী। কনভেনশন হলের ম্যানেজার আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছুই জানতেন না। প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করা, রাজপথে নামা, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কোথায় বসবে, কে কতজন লোক আনবে, কোথায় কিভাবে আত্মগোপনে লুকিয়ে থাকবে, নিজেদের কথোপকথন কিভাবে হবে, দলীয় জনসমর্থন বাড়ানো, ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।